যত বড় অঙ্কই আসুক না কেন আমরা সেটা সহজ সমীকরণটা ধাপে ধাপে করে করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমরা উচ্চতর গণিতের এসএসসি লেভেলের বীজগাণিতিক রাশির আংশিক ভগ্নাংশের সহগ সমীকরণের বিষয়টি খেয়াল করব। আগের দিন আমরা দেখেছিলাম কোনো একটি ভগ্নাংশকে কিভাবে সমীকরণ আকারে সাজানো যায় এবং কিভাবে লিখতে হবে, ছোট ছোট অংশে লিখতে হবে। আজকে আমরা দেখব কিভাবে যদি আমাদের কোনো একটি জটিল ভগ্নাংশ এসে পড়ে এবং তখন আমরা কিভাবে সহগ সমীকরণের মাধ্যমে আংশিক ভগ্নাংশের সম্পূর্ণ সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা আজকে ম্যাথ সলভ করে ফেলি। -4x - 7 ডিভাইডেড বাই x + 1 * x² + 1 হোল স্কয়ার। তোমরা খেয়াল করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের উপরে একটি লব রয়েছে এবং নিচে যে হরটি রয়েছে সেখানে হরের উৎপাদকে চলকের ঘাত হচ্ছে 2 এবং একটি পুনরাবৃত্তি হয়েছে। তো আমরা জানি যদি দ্বিঘাত বিশিষ্ট থাকে এবং পুনরাবৃত্তি হয় তাহলে কিভাবে সাজাতে হয়। আমরা জিনিসটাকে সাজিয়ে ফেলি। প্রথমে আমাদের যেটা করতে হবে a ডিভাইডেড বাই দিয়ে প্রথম যে উৎপাদকটি রয়েছে সেটি লিখতে হবে। তাহলে আমরা লিখব a/x + 1 এবং তারপরে আমরা যেহেতু এটা দ্বিঘাত বিশিষ্ট চলক তাই আমাদের লিখতে হবে bx + c ডিভাইডেড বাই x² + 1। দেখো এখানে পাওয়ার ছিল স্কয়ার, এর জন্য আমি দুইটা অংশ লিখব। একবার লিখব x² + 1 এবং আরেকবার লিখব x² + 1 হোল স্কয়ার। একটাতে লিখেছি bx + c এবং এটাতে লিখব dx + e। তাহলে খুব সহজেই আমরা এটাকে সাজিয়ে ফেললাম। এখন সাজানোর পর আমাদের যেটা করতে হবে তোমাদেরকে বলেছিলাম বাম পাশের হরকে মুক্ত করতে হবে। তাহলে আমি যদি বাম পাশের হরকে মুক্ত করতে চাই, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা আর্গুণ যদি করি তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম x² - 4x - 7 = a into x + 1 ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু x² + 1 হোল স্কয়ার প্লাস bx + c into এখানে হবে x + 1 into x² + 1 আর dx + e এর জন্য আমাদের হবে dx + e into শুধু x + 1। এতটুকু অংশ যাওয়ার পর আমি তোমাদেরকে হিন্টস দিয়ে রেখেছিলাম যে তোমাদের a b c d এগুলোর একটা একটা করে মান অফ করতে হবে এবং বাকিগুলোর মান ধাপে ধাপে বের করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে কি করব, দেখো এখানে এর সাথে যেহেতু x² + 1 হোল স্কয়ার রয়েছে, আমি x এর ভ্যালু যাই বসাই না কেন সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমি x এর কোনো ভ্যালু বসিয়ে এটাকে ভ্যানিশ করতে পারছি না। কিন্তু আমি যদি এখানে খেয়াল করি, আমি যদি x এর ভ্যালু -1 বসাই তাহলে x এর ভ্যালু -1 বসালে -1 + 1 0 হয়ে যাবে। 0 এটার সাথে গুণ হয়ে পুরো জিনিসটাই ভ্যানিশ হয়ে যাবে। এখানেও সিমিলার কথা। তাই আমি প্রথমে লিখব x = -1 হলে x যদি -1 হয় এখানে হবে -1 হোল স্কয়ার -4 into -1 - 7 = a into -1 হোল স্কয়ার + 1 হোল স্কয়ার। যেহেতু x এর ভ্যালু -1 বসালে -1 + 1 এটা 0 হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, তাই আমি এই অংশটুকু লিখছি না। তবে তোমরা মানগুলো বসিয়ে 0 যে হচ্ছে সেটা দেখিয়ে দিবে। তাহলে এখন এখানে কি দাঁড়ালো জিনিসটা 1 + 4 - 7 = a into এটা হয়ে যাবে 1 + 1 দ্যাট মিন্স 2 এবং তার উপর হোল স্কয়ার রয়েছে তাহলে হয়ে যাবে 4। তাহলে আমাদের জিনিসটা দাঁড়ালো 4a = 5 - 7 দ্যাট মিন্স -2। তাহলে আমরা a এর ভ্যালুটা করছি -1 ডিভাইডেড বাই 2। 4টা যখন নিচে আসবে তখন কাটাকাটি হয়ে -1/2 থাকবে। এখন দেখো আমরা একটা আমাদের টোটাল অজানা প্রতীক হচ্ছে a b c d e 5টা। তাই আমরা কি করব, সবগুলোটাই বের করতে হবে। প্রথমে আমরা একটাটা বের করলাম। এখন আবার তুমি খেয়াল করো, আমি যদি x এর ভ্যালু 0 বসাই, x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এখানে b into 0 + c দ্যাট মিন্স b ভ্যানিশ হয়ে যাবে এবং এখানে d into 0 + e দ্যাট মিন্স d ভ্যানিশ হয়ে যাবে, থাকবে c এবং e। এখান থেকে আমরা একটা ইকুয়েশন বানিয়ে নিব। ইকুয়েশনটা আমাদের এরকম দাঁড়াবে, আমি লিখব x = 0 হলে
যেটা দাঁড়াচ্ছে 0 স্কয়ার মানে 0 -4 * 0 মানে 0, এটা তাহলে বাদ থাকলো শুধু -7 -7 ইকুয়াল টু এখানে এটা হবে 0 স্কয়ার দ্যাট মিন্স 0 প্লাস 1 0 প্লাস 1 1 1 স্কয়ার মানে 1, তাহলে শুধু থাকবে a. I'm sorry, I am getting out of ink of my marker, so আমি অন্যটা ব্যবহার করছি। এরপরে আমাদের এখানে বসবে প্লাস দিয়ে b ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে এখানে থাকবে শুধু c 0 প্লাস 1 দ্যাট মিন্স 1 0 স্কয়ার প্লাস 1 এটাও 1, তাহলে শুধু c লিখলেই হচ্ছে। আবার আমি এখানে যদি বসাই এখানেও হবে d এর ভ্যালু 0 বসাই, x এর ভ্যালু 0 বসানোর কারণে d ভ্যানিশ হয়ে যাবে। আবার এখানে 0 প্লাস 1 মানে 1, দ্যাট মিন্স e ইনটু 1 থাকবে শুধু e। তাহলে এই অংশটুকু তোমরা দেখতে পারলে যে a প্লাস c প্লাস e, বা আমরা এখান থেকে আরো যদি করতে চাই c প্লাস e ইকুয়াল টু -7 মাইনাস a। এর ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে c প্লাস e ইকুয়াল টু -7 মাইনাস a এর ভ্যালু ছিল আমাদের -1/2, তাহলে এটা হয়ে যাবে -1 প্লাস হাফ, দ্যাট মিন্স c প্লাস e ইকুয়াল টু 2 -14 প্লাস 1 দ্যাট ইজ -13 ডিভাইডেড বাই 2। আমরা একটা ইকুয়েশন এখানে পেলাম। দেখো ইকুয়েশনটা পেলাম c প্লাস e ইকুয়াল টু -13/2। আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি। যে ইকুয়েশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা x এর অন্য কোনো ভ্যালু বসিয়ে এখানে আর ইকুয়েশন বানাতে পারছি না, তাহলে বা অন্য কোনোটার ভ্যালু বের করতে পারছি না। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন যেটা করব, এখনই আমরা সহগ সমীকরণ করব। তো সহগ সমীকরণটা তোমাদের কাছে আর একটু ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমাদের যে এই ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনটাকে তোমরা একটু ডেভেলপ করবা। কিভাবে ডেভেলপ করবা? দেখো এখানে আমাদের যেটা আছে, আমি যদি লিখি যে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ইকুয়াল টু, তুমি যদি এখানে গুণ করো a ইনটু, যেহেতু এখানে হোল স্কয়ার রয়েছে তাহলে আমরা বলতে পারি x4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 প্লাস এখানে যখন এটা গুণ হবে জিনিসটা হয়ে যাবে, দেখো bx প্লাস c থাকলো, x প্লাস 1 আর x স্কয়ার প্লাস 1 যদি গুণ হয় তাহলে এটা হয়ে যাবে x কিউব প্লাস x 1 এর সাথে গুণ হলো x, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 এইটা এখানে আসলো। দেন তারপর আমাদের যে dx প্লাস এর অংশ আছে এটা হয়ে যাবে dx, x এর সাথে গুণ হলে dx স্কয়ার প্লাস dx প্লাস এটা হয়ে যাবে ex প্লাস এটা হয়ে যাবে e। এখন একটু খেয়াল করো আমাদের যে জিনিসটা আসছে, আমরা যদি এখানে খেয়াল করি যে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ইকুয়াল টু এটা হয়ে যাবে ax টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস a প্লাস এখানে এটা হয়ে যাবে bx x কিউবের সাথে গুণ হলে bx 4 প্লাস bx x স্কয়ারের সাথে গুণ হলে bx কিউব প্লাস bx x এর সাথে গুণ হলে bx স্কয়ার, bx 1 এর সাথে গুণ হলে হয়ে যাবে শুধু bx প্লাস cx কিউব প্লাস cx স্কয়ার প্লাস cx প্লাস c প্লাস dx স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস e। বেশ বড় একটা সমীকরণ এসেছে, কিন্তু আমরা যদি সহগ সমীকরণটা সহজে করতে চাই এরকম বড় অঙ্কের বেলায় তাহলে কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে। এখন আমরা কিভাবে করতে পারবো? এখন দেখো যেহেতু আমার c প্লাস e এর একটা ভ্যালু আছে, আমি কিন্তু চাইলে এখানে ভ্যালুটা বসাই দিতে পারি, বাট আমি না বসিয়েও অঙ্কটা করতে পারবো। আমরা না বসিয়ে অঙ্কটা করছি কিভাবে? এখন এখানে তুমি দেখো x4 x কিউব x স্কয়ার x এরকম সহগ এসেছে, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। x4 এসেছে কার কার? x4 এসেছে a এর সাথে আর x4 এসেছে b এর সাথে, তাহলে আমরা যদি x4 এর সহগ সমীকৃত করি, আমি লিখব x4 এর সহগ সমীকৃত করে পাই। আচ্ছা, x4 এর সহগ সমীকৃত বলতে কি বোঝায়? মানে হচ্ছে দুই পাশের যে সহগটা রয়েছে সেটাকে আমি সমীকরণের মধ্যে আনবো। আমাদের বাম পাশে কোনো x4 যুক্ত রাশি বা x4 যুক্ত পদ নেই, তাহলে বাম পাশে
x4 যুক্ত যেহেতু কোনো পদ নেই, তাহলে আমাদের বাম পাশে x4 এর সহগ হবে 0 ইকুয়াল টু, আমি যেহেতু x4 এর সহগ সমীকৃত করছি শুধু, তাই x4 এর যে সহগ শুধু সেটাই লিখলাম, বাকিগুলো লেখার কোনো প্রয়োজন নেই। কারণ x4 এর সহগ হচ্ছে এখানে, যেহেতু x4 নেই তাই 0। আর এই পাশে আছে a এবং b, কারণ x4 যুক্ত পদ আছে আমাদের x4 আর bx4। তাহলে x4 যদি আমি কমন নেই তাহলে থাকে a প্লাস b, দ্যাট মিন্স x4 এর সহগ হচ্ছে আমাদের ডান পাশে a প্লাস b। এখন দেখো, তাহলে আমি বলতে পারি b ইকুয়াল টু মাইনাস a। b ইকুয়াল টু যদি মাইনাস হয় তাহলে আমি বলতে পারি b ইকুয়াল টু, আমাদের a এর ভ্যালু ছিল মাইনাস হাফ, এটা হয়ে যাবে আমাদের প্লাস হাফ। তাহলে আমরা b এর মানটা বের করে ফেলতে পারলাম। এরপর আমরা যেটা করব, আমরা এখন x কিউবের সহগ সমীকৃত করব। দেখো এখানে x কিউব যুক্ত রাশি আছে c এর সাথে এবং b এর সাথে, আর কোনোটার কিন্তু x কিউব নেই, তাই আমরা x কিউবের সহগ সমীকৃত করি। x কিউবের সহগ সমীকৃত করে পাই, বাম পাশে আমাদের x কিউবের কোনো পদ নেই, তাহলে সেটা হবে 0 ইকুয়াল টু দিয়ে আমাদের ডান পাশে হচ্ছে bx কিউব এবং cx কিউব, তাই আমরা এটাকে লিখব b প্লাস c, সেম c ইকুয়াল টু মাইনাস b, অতএব c ইকুয়াল টু, b এর মান ছিল হাফ, এটা হয়ে যাবে মাইনাস হাফ। আই থিংক তোমরা বুঝতে পারলে যে c এর ভ্যালুটা কিভাবে আমি বের করব। এখন তাহলে আমার বাকি রয়েছে শুধু d এবং e এর ভ্যালু। এর মধ্যে আমরা যদি d এর ভ্যালুটা বের করি, তাহলেই কিন্তু পরে আমরা এই যে সমীকরণে c প্লাস e, এখানে c এর ভ্যালুটা বসিয়ে কিন্তু e এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাই আমরা শুধু d এরটা বের করার চেষ্টা করব। এখন তুমি দেখো d আমাদের এখানে যেভাবে আছে, dx আছে, আবার এখানে রয়েছে dx স্কয়ার, তাহলে d এর মানটা জানার জন্য আমরা শুধু x স্কয়ারের সহগ সমীকরণ করলেও পারবো। আমি এই পাশের অংশটুকু একটু মুছে দিচ্ছি, এখানে অংশটা একটু মুছে দিলাম জায়গা স্বল্পতার কারণে। এটা মুছে দিয়ে আমি যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি, x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই, কি পাবো? বাম পাশে x স্কয়ার আছে, এইটা তার সহগ হচ্ছে 1, তার সহগ হচ্ছে 1। আর ডান পাশে আমাদের, ডান পাশে যদি দেখি, x স্কয়ারের সাথে আছে 2a, আবার x স্কয়ারের সাথে আছে b, আবার x স্কয়ারের সাথে আছে c, এবং x স্কয়ারের সাথে আছে d, তাহলে প্লাস c প্লাস d। দেখো এখানে d বাদে আমাদের a b c সবগুলোর মানে কিন্তু জানা, তাহলে আমি যদি লিখতে চাই d ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 1 মাইনাস 2a মাইনাস b মাইনাস c, ব্যাস d এর ভ্যালু তুমি বের করার জন্য এখানে a b c এর ভ্যালু বসিয়ে দাও। 1 দিয়ে মাইনাস, এর ভ্যালু যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, 2 ইনটু হাফ, দ্যাট মিন্স 1, মাইনাস দিয়ে b এর ভ্যালু হচ্ছে আমাদের শুধু হাফ, তাহলে হয়ে যাবে মাইনাস হাফ, আর c এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস হাফ, এই কারণে এটা হয়ে যাবে প্লাস হাফ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের প্লাস হাফ, এটা মাইনাস হাফ, তাহলে দিস আর ক্যান্সেলড, তাহলে আমাদের এখানে d এর ভ্যালুটা আসছে 2। সো d এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারলাম। এখন আমাদের বাকি রয়েছে শুধু e এর ভ্যালুটা। e এর ভ্যালুটা বের করার জন্য আমি এখানে করছি, দেখো c প্লাস e ইকুয়াল টু আমাদের ছিল -13/2। এখন আমি যদি e এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে -13/2 মাইনাস হয়ে c এর ভ্যালুটা বসাবো, c এর ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটা হয়ে যাবে প্লাস হাফ, দ্যাট মিন্স e ইকুয়াল টু, এটা আমাদের হয়ে যাবে 2 -13 প্লাস 1, দ্যাট মিন্স e ইকুয়াল টু -12/2 মানে হচ্ছে -6। আমাদের কিন্তু এখন a b c d e সবগুলোর মানই বের হয়ে গেল। আমাদের a এর ভ্যালু এসেছিল মাইনাস হাফ, b এর ভ্যালু এসেছে প্লাস হাফ, c এর ভ্যালু এসেছে মাইনাস হাফ, d এর ভ্যালু এসেছে 2 এবং e এর ভ্যালু এসেছে -6। আমরা এখানে মানগুলো লিখে নিচ্ছি। আমাদের a এর ভ্যালু এসেছে মাইনাস হাফ, b এর ভ্যালু এসেছে প্লাস হাফ, c এর ভ্যালু এসেছে মাইনাস হাফ, d এর ভ্যালু এসেছে 2 এবং e এর ভ্যালু এসেছে -6।
এগুলো আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে, আমি এটা মুছে ফেললাম, আই থিংক এভরিওয়ান হ্যাজ গট দিস। এখানে আমরা যেটা করব, এই অংশটুকু আমি মুছে ফেলতে পারি। এখন আমি জাস্ট এই যে এখানে বসিয়ে দিব মানগুলো। এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস হাফ, দ্যাট মিন্স আমি লিখতে পারি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু x প্লাস 1 প্লাস এখানে রয়েছে bx প্লাস c, তাহলে আমি bx b ইনটু সরি b এর ভ্যালু হচ্ছে আমাদের প্লাস হাফ, দ্যাট মিন্স x বাই 2, কারণ হাফ x এর সাথে গুণ হলে x বাই 2 হয়ে যাবে, প্লাস c এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস হাফ, তাহলে এটা আমি লিখে দিতে পারি মাইনাস হাফ ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, দেন তারপর আমাদের dx প্লাস b d ইনটু d এর ভ্যালু হচ্ছে আমাদের 2, দ্যাট মিন্স 2x, e এর ভ্যালু হচ্ছে মাইনাস 6, দ্যাট মিন্স মাইনাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমাদের টুকিটাকি কাজ করলে কিন্তু প্রপার অ্যান্সারটা চলে আসবে। প্রপার অ্যান্সারটা আমাদের হবে এরকম, যে x স্কয়ার x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল। এখন যেহেতু আমাদের a b c এর মান চলে এসেছে, আমার আর অবচিহ্নটা দেওয়ার প্রয়োজন নেই। আমি a এর ভ্যালু যদি আমাদের এখানে এসেছে মাইনাস 1 বাই 2 ইনটু x প্লাস 1 প্লাস দিয়ে এখানে উপরে লসাগু 2, দ্যাট মিন্স x মাইনাস 1, তাহলে আমি উপরে লিখতে পারি শুধু x মাইনাস 1, নিচে 2 ইনটু x স্কয়ার প্লাস 1, আর এখানে যদি আমি 2 কমন নিই তাহলে x মাইনাস 3 প্লাস দিয়ে x মাইনাস 3 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আশা করি ভিডিওটা তোমরা যদি প্রপারলি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমাদের যত বড় অঙ্কই আসুক না কেন, আমরা কিন্তু প্রপারলি এগিয়ে গেলে আমাদের অ্যান্সারটা বের করতে পারবো এবং আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। আমার কথা হবে, তোমরা বিষয়গুলো বাসায় আরও ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো মাইর নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ট্রু সেন্টেন্স, আ ভেরি ট্রু প্রভার্ব। সো এর জন্য আমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা যেমন, আমি এর আগে যখন আংশিক ভগ্নাংশের ভিডিও দিয়েছি, তোমরা অনেকেই বলেছো আমাকে, ইনবক্সে বলেছো যে সহগ সমীকরণের বিষয়টা তোমাদের বেশ সমস্যা হয়। আমি চেষ্টা করেছি বেশ বড় একটা অঙ্ক নিয়ে সহগ সমীকরণটা করে দেওয়ার জন্য, যাতে তোমরা বুঝতে পারো যে যত বড় অঙ্কই আসুক না কেন আমরা সেটা সহগ সমীকরণটা ধাপে ধাপে করে করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।